ভাইয়া তারেক আমি, প্রজাপতি আমার মার্কা। আমি এখানকার ভোটার না। দোয়া চাই ইনশাল্লাহ। ভাইয়া তারেক আমি, প্রজাপতি মার্কার জন্য দোয়া চাই সবার কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন প্রজাপতি মার্কা। এবং আপনারা কিন্তু দেখতেছেন সিল বানাইছে, নিউজ দেখছেন, খেয়াল করছেন? সিল বানায় কেন বলেন তো? আপনাদের ভোট ছাড়া এমপি হতে চায়, তাই না? এটা দেখেন কি একটা অবস্থা। সবাই খেয়াল রাখবেন। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি এদের বিচার করো, এদের হেদায়েত দান করো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাসির ভাই চাঁদপুরের গর্ব ভাই আপনি। জীবনে একটা খেলা দেখাচ্ছে নাজিরউদ্দিন আহমেদ পিন্টু 100 টাকা করে চাঁদা নেয় প্রতিদিন 100 টাকা করে চাঁদা নেয়। ফল দোকান মতিঝিলে ফল দোকানদার প্রতিদিন কত করে নেয়? 100 করে। শুনছেন? 100 করে চাঁদা নেয়। কারা নেয় কে বাকি নেয় নাম বলা, ওগুলা তো নাম বললেও না। ফল দোকান 5ই আগস্টের সময়ে এক লড়াই করছি, 5 আগস্টের পরে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে, রাজাকারের পক্ষ নিছে, তাদের বিরুদ্ধে এখন লড়াই চলতেছে। এই লড়াই চলবে, সংসদে গিয়েও চলবে। যারা খোঁচায় কথা বলে এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে বলে আপনি বদলে গেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। আমিন। দোয়া করবেন। প্রজাপতি মার্কা দোয়া চাই। ভালো আছেন? প্রজাপতি মার্কার জন্য দোয়া চাই সবার কাছে। কেমন আছেন? আমাকে জানছেন কখনো? আমি তারেক, আমার মার্কা প্রজাপতি। সবাই দোয়া করবেন। আসি ভাইয়া তারেক আমি, প্রজাপতি আমার মার্কা। আমি এখানকার ভোটার না। আমি এখানকার ভোটার না। দোয়া করবেন। ভাইয়া আমি তারেক, আমার মার্কা প্রজাপতি। সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। স্যার প্রজাপতি আমার মার্কা, দোয়া চাই সবার কাছে। দোয়া করি সবার জন্য। আপনি কই? হ্যাঁ কোদাল মার্কা তো সকাল থেকে কোদাল দিয়ে বেরিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার কোনো কিছু এই মাত্র দেখলাম আপনারে। আমার সক্ষমতা এবং কণ্ঠ একটু নিচু, মাশাআল্লাহ। আপনারা আমার কণ্ঠ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। না উনি কোদাল নিতে তবল হইতেন, তা বল হইতো। প্রজাপতি কারো ক্ষতি করে না। আচ্ছা ঠিক আছে, আসি। আমরা তো করতে পারি। বেস্ট অফ লাক। প্রজাপতি ভালো করে না, খাবার খান কি হবে? ও তাও ঠিক। পরাগরেণু নিয়ে খাবার খান কি হবে? এই যে হাতিরা সব ভুলে গেছে আমাদের। কে যাবে দিছে আপনারা মনে করবেন। নীরবে সবার উপকার করে যাবো ইনশাল্লাহ। এতে লেখা আছে এই পাশে দেখেন, কারো উপকার করেন এখানে, একটু পড়েন, দেখলেন বুঝবেন। আচ্ছা হানা ভোটের আগে জিজ্ঞাসা করি, শোনেন আপনারা শুধু শোনেন। না আছে, উপদেষ্টারা জন্য 1 বছর দেশ না ছাড়ে। 1 বছর ক্ষমতা ছাড়ার পরে 1 বছর দেশে থাকতে হবে। ক্ষমতা ছাড়বে? ক্ষমতা যখন ছাড়বে, দেশে কোন সরকার কখনো গেছে পাশে লাথি না মেরে? তাহলে লাথি মারার পরেও বিদেশে যেন না যায়। হ্যাঁ মাশাআল্লাহ, এটা দেখে রাখবেন। কারণ এই যে পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট ছাইরা তৈরি করে সাধারণ পাসপোর্ট নিয়ে নিচ্ছে, বিভিন্ন দেশের ভিসা নিচ্ছে। কেন? থাকতে হবে না, বিচার করতে হবে না, কার কতটুকু তেল বাড়ছে দেখতে হবে না। অবশ্যই সবাইকে বলবে। ভাই উপরে একটু তাকান।
ভাই ডান দিকে, ভাই ডান দিকে, ভাই ডান দিকে, ডান দিকে ভাই ভিতরে যাইতে আপনাগুলিতে একটা ভোট দিয়ে সবাইকে একটু বলবেন আমরা আপনার সন্তানের মতন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ভাই দোয়া করলে তো হইব নাকি? যা করবেন করবেন, মাইরে ফেলাবেন, সমস্যা নাই। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি আপনার জুনিয়র কুমিল্লা ইউনিভার্সিটি হাই, কি অবস্থা? কোন ব্যাচ? 15 ব্যাচ। 15 ব্যাচ, তার মানে মাঝখানে 11 বছর পার হয়ে গেছে। হাই আল্লাহ, আমার জন্য দোয়া করো। বেস্ট অফ আল্লাহ লাক। হাফেজ। ঢাকা 12 প্রজাপতি মার্কা। কি নাম তোমার? হিমুন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, শাপলা গলি, শাপলা গলি, শাপলা গলি। গুড। ভিতরে 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 ভিতরে। এটা আমাদের মার্কেট, আমি মার্কেট দোকানদার, ঠিক আছে? আপনাদের কাজ কি? তাদের আমাদের এই মার্কেট তখনের জন্য 35টা গ্রুপ আছে। ইনশাআল্লাহ আমরা 100 থেকে আবার ইনভাইট করেন। আমি সাহেব, ইনকাম তো ভালোই করেন, দান করেন এখানে। আপনি দান করবেন? আলহামদুলিল্লাহ, আমি সাহেব 1000 টাকা দান করছে। দোয়া করবেন, দোয়া করবেন, একটু মাথায় হাতে দোয়া করে দেন। আল্লাহ যদি পাস করতে পারেন, আমরা না আগামী বছর আরো নিতে পারি। ইনশাআল্লাহ। দোয়া করি বাবা। হ্যাঁ, বাবা অনেক কষ্ট। কিন্তু যে আছে সে তো সন্ত্রাস, চিনেন মির্জা আছে। বাবারে, ওরে বাবা রে, বড় সন্ত্রাস। কান ধরছি। হ্যাঁ, অত্যাচার করে না মানুষের উপরে। বাবা খুশি হয়েছি। বানাদি ভাইয়ের বিচার দেখেন নাই, এখানে দেখেছেন যে হলো এখানে মাদক সিন্ডিকেট ভাঙা হবে, দেখেন নাই। ওখানে ভর্তি বাণিজ্য বন্ধ হবে, এটা দেখেন নাই। এখানে হলো জনতার এমপি হবে, এটা দেখেন নাই। জমিদার, ওটা হলো জমিদারি এমপি, আমরা বলছি জনতার এমপি হবে, এগুলো দেখেন। এগুলো বলার সাহস নাই তাদের। আমরা সাহস করেছি কারণ আমরা মানুষের মধ্যে থাকবো। আপনি তো আসলে এই গণ অভ্যুত্থানের পরেও সামনে ছিলেন এবং এরপর এই ঢাকা 8 আসনের প্রার্থী হিসেবে যখন দাঁড়ালেন তখন বিভিন্ন সময় অনেকেই বলছে যে আপনি আসলে অ্যাটেনশন সিক করার জন্য বিভিন্ন সমালোচনা করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। তো এগুলো আসলে আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী করেছেন আপনি সিম্প্যাথি নেওয়ার জন্য এই ধরনের আচরণ করেছেন। আপনি জানি আপনাকে যেন কেউ আক্রমণ করুক, আপনার উপর নির্যাতন করুক, সেগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন মিডিয়ার সামনে। এই বিষয়ে আপনি কিছু বলার আছে? গতকালই আসলে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেছে। কি বলবো, আমরা তো হাসি ছাড়া আর কিছু বলতে পারবো না। তো আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে রেসপন্স পাচ্ছি, মানুষকে তাদের ভরসার জায়গাটা দিচ্ছি। অনেকে অনেক কথা বলবে, আমরা সেগুলো নিচ্ছি না, কারণ অপ্রাসঙ্গিক বিষয় হলো সমালোচনা করা আমাদের উচিত না। ঠিক আছে।